বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন ৩০ মে। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে শাহাদত বরণ করেন তিনি। সেই থেকে দিনটিকে শাহাদত বার্ষিকী হিসেবে যথাযথ মর্যাদায় পালন করে আসছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে দেশ বিভাগের পর পিতার সঙ্গে করাচি চলে যান তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেখানে শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন এবং ১৯৫৫ সালে কমিশন লাভ করেন। এরপর ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন জিয়াউর রহমান। সৈনিক জীবনে যেমন পেশাদারিত্ব দেখিয়েছেন, তেমনি জাতীয় জীবনের সব সংকটে শক্ত হাতে হাল ধরেছেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন মেজর জিয়াউর রহমানই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। দেশ স্বাধীন হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনের এক পর্যায়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন জিয়াউর রহমান। তিনি তৎকালীন একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, যা দেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করে। প্রতি বছর এই দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। এবারও দলের প্রতিষ্ঠাতার শাহাদত বার্ষিকী উপলক্ষে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, যার মধ্যে রয়েছে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ। সামরিক জীবনের সীমানা পেরিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এবং দেশের রাজনীতিকে নতুন রূপ দেওয়া জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাহেরুল ইসলাম, ডেইলি সান।